হ্যালো গাইজ, ভুল করে ফটো ডিলিট করে ফেলেছেন গাইজ। ভয়ের কোনো কারণ নেই। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো ডিলিট হয়ে যাওয়া ফটো কিভাবে রিকভার করবেন। তো গাইজ, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তো গাইজ, আমার গ্যালারি ওপেন করে আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন, আমার গ্যালারিটা ওপেন করছি। এখানে দেখুন কোনো ফটো নেই। এখানে দুটো ফটো ছিল, দুটো ফটো আমি ডিলিট করে দিয়েছি। এখানে দেখুন কোনো ফটো নেই। আপনাদেরকে রিকভার করে দেখানোর জন্য আমি এই দুটো ফটো ডিলিট করে দিয়েছি। তো গাইজ, আমি এই ফটো দুটো এখন রিকভার করে দেখাবো আপনাদেরকে। ফটো দুটো রিকভার করার জন্য একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পাবেন। তো প্লে স্টোরে এখানে এসে আপনারা সার্চ করবেন ডিস্ক ডিগার বলে একটি অ্যাপ্লিকেশন। এখানে দেখুন, আমি আগে থেকে সার্চ করেছিলাম, আগে থেকে ডাউনলোড করা আছে, এর জন্য এখানে সবার প্রথম চলে এসছে। এখানে এখানে দেখুন, অ্যাপসটি আমার আগে থেকে ডাউনলোড করা আছে। এখানে আপনাদের ডাউনলোড করা থাকবে না। এখানে যখনই আপনি অ্যাপসটি সার্চ করবেন সবার প্রথমে অ্যাপসটি চলে আসবে। তো গাইজ, এখানে এই অ্যাপসটিকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে অ্যাপসটি এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে সর্বপ্রথম দেখুন এখানে এই উপরে এটাতে দেখুন সার্চ ফর লস্ট ফটো, এখানে ক্লিক করবেন আপনারা। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে যতগুলো ফটো আপনার ডিলিট হয়েছিল সব চলে আসবে এখানে। তো দেখুন, আমার মাত্র দুটো ফটো আমি ডিলিট করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। দুটো ফটোর জন্য খুবই তাড়াতাড়ি চলে আসলো এখানে। তো এই ফটোগুলো আপনারা যখন এখান থেকে ডাউনলোড করবেন, কোনো কোয়ালিটি নষ্ট হবে না। যেই কোয়ালিটিতে ডিলিট হয়েছিল ওই কোয়ালিটি আপনি ফিরে পাবেন। তো এই ফটোগুলোকে আপনি গ্যালারিতে কিভাবে সেভ করবেন? গ্যালারিতে সেভ করার জন্য আপনাকে এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে। এখানে থ্রি ডটে ক্লিক করবেন। এখানে থ্রি ডটে ক্লিক করার পরে সেভ দিস ফাইল লোকেশন, এখানে আপনাকে ফাইল লোকেশন সিলেক্ট করতে বলছে এখানে। তো আমি ফাইল ম্যানেজারে চলে আসলাম। এখানে আসার পরে এখানে দেখুন ফোল্ডার সিলেক্ট করতে বলছে। এখানে আপনি যদি এখানে ফোল্ডার সিলেক্ট না করেন তাহলে এখানে হবেন। দেখুন, আমি এখানে ফটোগুলো নিতে যাচ্ছি, হচ্ছে না। এখানে ক্রিয়েট নিউ ফোল্ডার করতে বলছে। এখানে ক্রিয়েট নিউ ফোল্ডার করবেন। করার পরে ফোল্ডারের যে কোনো একটা নাম দিয়ে দেবেন আপনাদের ইচ্ছা মতো। এখানে ওকে করে দেবেন। করার পরে দেখুন এখানে ইউজ দিস ফোল্ডার, এখানে ক্লিক করবেন, অ্যালাউ করে দিবেন। দেখুন ফটোটি ডাউনলোড হয়ে গেছে, গ্যালারিতে সেভ হয়ে গেছে ফটোটি। পরে 2 নম্বরটি আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি। সেম একই প্রসেস, সেম দিস ফাইল